আমরা চাই না এই ফ্যাসিস্ট হাসিনার মতো চোরের মতো পালিয়ে যেতে। আমরা চাই প্রতিবারই যখন জনগণের কাছে ভোটের জন্য যাব, আমরা যেন মাথা উঁচু করে ওনাদের কাছে ভোট চাইতে পারি। আমরা যেন ওনাদের কাছে শর্মিন্দা হতে না হয়। আমরা যেন হাটাজারি বায়েজিদবাসীর কাছে আগামীবার ভোট চাইতে গিয়ে শর্মিন্দা হতে না হয়। আমাদেরকে সেভাবেই চলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের ইতিহাসের এক মহানায়ক, আমাদের দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশে আধুনিক বাংলাদেশের উপকার এবং বহুদলীয় গণতন্ত্রের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের স্মৃতিতে এবং আমাদের এই এলাকার কৃতি সন্তান এবং এই এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদে যিনি বারবার হাটাজারিকে প্রতিনিধিত্ব করেছেন এবং হাটহাজারীর উন্নয়নের জন্য, হাটহাজারীর মানুষের জীবনমান উন্নয়নের জন্য যিনি আমৃত্যু কাজ করে গেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় সৈয়দ ওয়াহিদুল আলম সাহেবের চাচার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার উপস্থিত আছেন ওনার সুযোগ্য সন্তান, আমাদের এই এলাকা থেকে বাংলাদেশ জাতীয় সংসদে আরেকজন প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য আমার বোন ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ উপস্থিত হাটহাজারী উপজেলা পৌরসভা এবং বায়েজিদ সহ বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিয় হাটহাজারীবাসী, উপস্থিত সংবাদ মাধ্যমের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে রাজনীতি করছি, যে দর্শনের রাজনীতি করছি, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বীর উত্তম ওনার যে দেখিয়ে দেওয়া পথ, সেই পথটাই আমরা অনুসরণ করছি। কি সেটা হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশিদের ভাগ্য উন্নয়নে নিজের সেবা প্রদান করে যাওয়া। সবার উদ্দেশ্য লক্ষ্য এক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের যে মিশন এবং ভিশন, ওনার যে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, উনি যেভাবে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল, স্বনির্ভর এবং পৃথিবীর মানচিত্রে একটি মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে উনি গড়ে তুলতে চান, যেভাবে উনি বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষ সহ সকল 18 কোটি বাংলাদেশের ভাগ্য উন্নয়নে যিনি যে ভূমিকা রাখতে চান, তিনি যেভাবে বাংলাদেশকে এবং বাংলাদেশিদেরকে উনি উন্নত একটি রাষ্ট্র এবং জনগোষ্ঠীতে পরিণত করতে চান, সেই অভীষ্ট লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আমাদেরকে জনগণ যে বিশাল ম্যান্ডেট দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ করে দিয়েছে, আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই আমরা তাদেরকে নিরাশ করব না। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যেন আমরা বাংলাদেশ সহ চট্টগ্রাম সহ এই হাটহাজারী বায়েজিদের সকল সুবিধাবঞ্চিত মানুষ সহ সকল এলাকাবাসীর আমরা যেন জীবনমান উন্নত করতে পারি, আমরা যেন এই অঞ্চলকে একটি মডেল সংসদীয় আসন হিসেবে আমরা রূপান্তরিত করতে পারি। আমরা সকলে মিলে সেই চেষ্টা করে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে কোনো কাজ একলা করার চেয়ে সকলে মিলে যদি আমরা প্রচেষ্টা করি, আমরা অবশ্যই সফল হব, এটা আমি বিশ্বাস করি। এবং এই গতই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেটাতেই প্রমাণিত হয়েছে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে এই হাটহাজারী সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে তাদের জনপ্রতিনিধিকে। এটি কিন্তু কোনো ব্যক্তির কৃতিত্ব নয়, এটি কিন্তু কোনো একার কৃতিত্ব নয়। আমি বিশ্বাস করতে চাই এটি হচ্ছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা যেভাবে এই নির্বাচনকে আমরা ফেস করেছি, আমরা যেভাবে নির্বাচনে উত্তরণ ঘটেছে সফলতার সাথে, আমরা চেষ্টা করব আমাদের পূর্বসূরি যারা আছেন, বিশেষ করে আজকে যার স্মৃতিতে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সৈয়দ ওয়াহিদুল আলম চাচা সহ আমার বাবারা সহ যারাই পূর্ববর্তী আমাদের প্রজন্ম যারা যে কাজগুলো সম্পূর্ণ করে যেতে পারেননি, আমরা দুজন মিলে চেষ্টা করব যেন সে অসম্পূর্ণ কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। এই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে। কেমন সচেতন হতে হবে? আমি অনেক সময় এটা আমি লক্ষ্য করি, আমাদের কিছু
নেতাকর্মীদের মাঝে একটা হতাশা, একটা কেমন জানি অনুযোগের সুর, একটা অভিযোগের সুর। আমরা কি 17 বছর আন্দোলন করেছি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য? আমরা সেটা করি নাই। আমরা কি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি ক্ষমতায় যাওয়ার জন্য? সেটা আমরা করি নাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে আমাদের মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 17 বছর ধরে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি।